হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা এমন একটা মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আজকে এই ভিডিওতে আমাদের সাথে যে ভাইটি রয়েছে আমরা তার সাথে প্রথমেই পরিচয় হয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানি থেকে বলছি। তো আজকে ভাই আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো একটু বলবেন? আজকে আমরা কথা বলবো এগুলো আমরা ডিজেল ইঞ্জিন। হ্যাঁ। আর এই পাশের এটা কত গোড়া? 7.5 গোড়া। 7.5 গোড়া এবং 10 গোড়া ডিজেল ইঞ্জিন নিয়ে আজকে আমরা কথা বলবো। জি জি। তো রফিকুল ইসলাম ভাই, আমরা যে মেশিনটা আজকে দেখতে পাচ্ছি এটা মূলত একটা 7.5 গোড়া ডিজেল ইঞ্জিনের মিনি পাওয়ার টিলার। তো এই মেশিন মূলত কারা কিনবে একটু এই বলবেন? মেশিনটা কিনবে মূলত যারা আলু ক্ষেত চাষ করে, আলু ক্ষেত কিংবা গম ভুট্টা, তারপরে করার জন্য, শুকনা এবং কাদা জমি চাষ করার জন্য যারা ধান লাগাবে, হ্যাঁ, ধানের জমি চাষ করার জন্য এই মেশিনটা কেমন হবে? খুব সুন্দর, খুব সুন্দর। জি। কাদার উপরে তো মানে যে ফালগুলো দেখতে পারতেছেন। আচ্ছা, এই মেশিনে সাধারণত কতগুলো ফাল ইউজ করা যায়? এই মেশিনের সাথে এখানে দেখতে পাচ্ছি আমরা 32টা ফাল। 32টা যদি কেউ মনে করেন যে 32টা ফালের ভিতরে 16টা ফাল খুলে চালাবে, তাহলে কি সে চালাতে পারবে? জি, চালাতে পারবে। মানে ফাল কমেও চালাতে পারবে। ফাল কমে চালাতে যেমন পারবে। অনেকে আছে দেখা গেল ভুট্টার ক্ষেত্রে এটা নিয়ে চালাবে, সেই ক্ষেত্রে তার ফাল কমায় রাখতে হবে। জি। আবার যখন ধানের জমি চাষ করবে সেই ক্ষেত্রে আপনার ফাল বাড়াই নিবে। জি। তো ভাই এই মেশিনটা ডিজেলের যেহেতু অপারেটিং সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে 7.5 গোড়া মেশিন, এই মেশিনটা 1 লিটার ডিজেলে কতক্ষণ চলবে? এই মেশিনটা 1 থেকে 1.5 ঘন্টা, উপরে 2 ঘন্টাও চলবে। 2 ঘন্টা চলবে, মানে প্রথম অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা চলবে, পরবর্তীতে যখন চলতে চলতে একটা ভিতরে ফ্রি হয়ে যাবে ইঞ্জিনটা, প্রায় 2 ঘন্টার মতো সাপোর্ট দিবে 1 লিটার তেলে। জি। তো এই মেশিনটার যে আউটপুট ডিপিং ক্ষমতা নিচের দিকে কত ইঞ্চির পর্যন্ত গভীর হবে? নিচের থেকে 6 থেকে 7 ইঞ্চি গভীর হবে। মানে এই যে আমরা যে ফালটা দেখতে পাচ্ছি এদিকে প্রায় আপনার 7 ইঞ্চির মতো, 7-8 ইঞ্চির মতো আছে। এদিকে দেখা যাচ্ছে যে আপনার 6 থেকে 7 ইঞ্চি অনায়াসে ডিপিং করা জি সম্ভব। জি। তো রফিক ভাই, আমরা মূলত এর পাশে আপনার আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিন সম্পর্কে একটু বলেন। এই মেশিনটাও সেম, কিন্তু এটা ইঞ্জিনটা একটু বড় ক্যাপাসিটি। ইঞ্জিনটা একটু বড় ক্যাপাসিটি। তো বড় ক্যাপাসিটির এই ইঞ্জিনটা মূলত এটা কত গোড়া ইঞ্জিন? এটা 10 গোড়া ইঞ্জিন। এটা 10 গোড়া ইঞ্জিন। এটার সাথে আমরা কতগুলো ফাল দেখতে পাচ্ছি? এখানে প্রায় আপনার দেখা যাচ্ছে যে এখানেও 32টা ফাল। জি। তো এটা চাইলে আরো 2-4টে ফাল বাড়ানো সম্ভব, কমানো সম্ভব। তো যাদের এই মেশিনগুলো মূলত যারা ইউজ করবে, দেখা যায় যে বড় বড় পাওয়ার টিলার আছে এখন। জি। তো বড় বড় পাওয়ার টিলার থাকার পরেও এই ছোট ছোট যে মিনি পাওয়ার টিলার, এই মেশিনের এত চাহিদা কেন? এই মেশিনটার চাহিদা এই কারণেই, এই মেশিনটা মনে করেন যে ছোট জায়গায় নিয়ে যেতে পারে, কম তেলে আবার বেশিও চলে, বেশি চালাতে পারে। তো মানে দেখা যায় যে একটা জমিতে আপনার বড় টিলার যাওয়া সম্ভব না। জি জি। সেই ক্ষেত্রে 2 জন লোক মিলে এই পাশে একজনে, এই যে আপনার মাথার দিকে একজন, গোড়ার দিকে একজন, ধরে মেশিনটা আরেকটা জমিতে নিয়ে যেতে পারে। তো রফিক ভাই খুব সুন্দর করে বুঝাই দিল যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা এক জমি থেকে আরেক জমিতে বড় মেশিন নেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা যারা এই ছোট মিনি পাওয়ার টিলার গুলো নিতে চান, আর এই মেশিনের কার্যকারিতা আপনারা পুরো ভিডিওতে একটু একটু করে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে এই মেশিনের আউটপুট ডিপিং ক্ষমতাটা কেমন। তো ভাই এই মেশিনগুলো যারা নিতে চায় তারা কিভাবে আপনাদের পজিশন থেকে নেবে একটু বলতেন যদি। আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে, আমাদের পেজে ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে। তো এই নাম্বার দেখে তারা অর্ডার করতে পারবে। তো অর্ডার করার জন্য আপনাদের কাছে কি মানে কোনো অ্যাডভান্স করতে হয়, বা কত টাকা অ্যাডভান্স করতে হয়? আমাদের কাছে অবশ্যই আমাদের কোম্পানির নিয়মে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। এক একটা মেশিন এক এক রকম, যেমন আছে যেমন আপনার এই মেশিনগুলো নিতে গেলে সাধারণত আপনারা 3 থেকে 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন। জি। কুরিয়ার সার্ভিসে জেলা সদর পর্যায়ে সারা বাংলাদেশে আপনারা এই মেশিনটা পাঠিয়ে দেন। জি। রফিক ভাই খুব সুন্দর করে বুঝাই দিল একটা 7.5 গোড়া পাওয়ার টিলার, এবং আমরা দেখতে পাচ্ছি 10 গোড়া ডিজেল ইঞ্জিনের মিনি পাওয়ার টিলার। তো 7.5 গোড়া এবং 10 গোড়া আমরা কিভাবে চিনবো? এখানে দেখেন যে লেখা থাকবে, ইঞ্জিনের সাথে লেখা থাকবে 173 এফ হলো আপনার 7.5 গোড়া। যে দেখতে পাচ্ছেন 173 এফ 7.5 গোড়া। আর 186 এফ যদি হয়, এই যে দেখতে পাচ্ছেন খোদাই করে 186 এফ এ, 186 এফ এ এটা হচ্ছে আপনার 10 গোড়া ডিজেল ইঞ্জিন। তো আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন এই মেশিনগুলোর কার্যকারিতা। এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন। আর আপনাদের ব্রাঞ্চটা কোথায় একটু যদি বলতেন, অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরা এয়ারপোর্টের পূর্ব দিকে নবদাপাড়া বৈশাখীর মোড়ে একটা শোরুম, আরেকটা শোরুম আছে হচ্ছে আপনাদের
বগুড়াতে ফটকি ব্রিজ সংলগ্ন ফটকিবিড়ি সংলগ্ন মাদ্রাসা মার্কেট মার্কেট দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা। হ্যাঁ, তো আপনারা চাইলে ঢাকা এয়ারপোর্ট থেকেও এসে মেশিনটা নিতে পারেন, অথবা যারা আপনারা চান যে আমরা উত্তরবঙ্গ বগুড়া থেকে মেশিনটা নিব, সেই ক্ষেত্রে রফিক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আপনারা আরও যাদের জানার আগ্রহ থাকে রফিক ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো ক্রয় করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাই। আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন তাদের অনলাইন এগ্রো কোম্পানি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ রফিক ভাইকে এতক্ষণ সময় নিয়ে আপনারা যারা আমাদের সাথে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম।